আসসালামু আলাইকুম বন্ধুরা। যে আমাকে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা, বন্যা পরিস্থিতি নিয়ে আমরা খুব বিপদে আছি। আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, এমনকি পুলিশ সদস্য, র্যাব সদস্যরা বিভিন্নভাবে উদ্ধার কাজ চালাচ্ছে দেশের এই সংকটময় মুহূর্তে। সবাই আল্লাহ আল্লাহ করছে কবে এই বন্যার সংকট কাটে। এই সময় আনসার সদস্যরা কর্মবিরতির ডাক দিয়ে সচিবালয় ঘেরাও করে তারা চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে। তো চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে এবং তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এই রাতের বেলায় সংবাদ আসছে যে তারা এখনো আন্দোলন করছে। আসলে তাদের উদ্দেশ্যটা কি? প্রথমত আনসারদের চাকরি সম্পর্কে আমি একটু বলি। আনসাররা যখন চাকরিতে নিয়োগ পায়, তারা যখন চাকরিতে জয়েন করে, তখনই তারা জেনে শুনে আসে যে তাদের চাকরিটা সরকারি নয়, এটা একটা চুক্তি ভিত্তিক চাকরি। আমি জেনে এখানে জয়েন করেছি যে আমার চাকরিটা সরকারি চাকরি না, আমি চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে, বা আমার এতদিন ডিউটি করব, 6 মাস আমার ছুটি থাকবে, ইত্যাদি ইত্যাদি জেনেই আমি এখানে চাকরিতে নিয়েছি। এই জানা শোনার পরে এখন যে আন্দোলনটা করছে, এটার মানেটা কি? 17 বছর ধরে আপনারা কোথায় ছিলেন? দেশের মেধাবীদের চাকরি পাচ্ছে না, আনসারদের তো শিক্ষাগত যোগ্যতাও খুব ক্ষীণ, যার পরিচয় তারা এখন দিচ্ছে যে এখন একটা বন্যা পরিস্থিতির মধ্যে দেশ পুরো নাজুক অবস্থায়, এই সময়ের মধ্যে তারা কিনা কর্মবিরতি ডাক দিয়েছে। আরে ভাই, তোরা এখন যা, দেশের বন্যার্তদেরকে উদ্ধার কর, দেশের মানুষের পাশে দাঁড়া, তোদের দাবি দেওয়া তো করতে পারবি, দেশও কোথাও চলে যাবে না, তোরাও কোথাও চলে যাবি না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে পালানোর জন্য। এখন রাতের বেলায় তারা কিছু ছাত্রদের গায়ে হাত তুলেছে এবং তারা নাকি সচিবালয় ঘেরাও করে রেখেছে। এখন তারা দাবি জানিয়েছে তাদের চাকরি স্থায়ী করার জন্য। দুপুর বেলায় ঘোষণা এসেছে যে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে, তারপরেও কেন সচিবালয়ে? তারপরে সচিবালয়ে আছে তারা, এর একটা উদ্দেশ্য, তারা চাচ্ছে আজকের দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, আজকের দিনের মধ্যেই তাদেরকে চাকরি স্থায়ী নির্দেশ দিতে হবে। তারা এখন রাত 10টার বেশি বাজে, এতটা সময় পর্যন্ত সচিবালয়ের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী সচিবালয় থেকে বেরোতে পারেনি। সেখানে সারজিজ আহমেদ এবং হাসনাত আবদুল্লাহ, সম্ভবত 2জন সমন্বয়ক আটক আছে। তাদের এত বড় স্পর্ধা কি করে হয়? তাদের পেছনে কে ইন্ধনদাতা? কে তাদেরকে ইন্ধন দিয়ে এভাবে মাঠে নামিয়েছে? দাবি করেছো, দাবি মেনে নেওয়া হয়েছে, তারপর আজকের দিনের মধ্যেই দাবি মেনে নিতে হবে, শুটিয়ে লাল করে দাও এক একটাকে। এগুলা গাদ্দার, এগুলা জাতীয় বেঈমান। আজকের এই দেশের বিপদ এবং সংকটের সময় তারা গাদ্দারি করেছে দেশ ও জাতির সাথে। এদেরকে পুরো আনসার বাহিনীটাকে চাকরি থেকে একদম বরখাস্ত করে নতুন করে নিয়োগ দাও। বাংলাদেশে বহু বেকার ছেলেপেলে আছে চাকরির জন্য, তারা সচিবালয় ঘেরাও করে রেখেছে যে আজকের দিনের মধ্যেই দিতে হবে। এটা ঘাউড়ামি তেড়ামি ছাড়া কিছু না। এবং ছাত্রদের গায়ে হাত দেওয়ার সাহস তাদের কি করে হলো? তাই আমরা আসলে যে এর পরবর্তীতে আরো কিছু ঘটনা ঘটেছে, সেখানে সেনাবাহিনীও এসেছে ইতিমধ্যে, এবং যে সচিবালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, সব জায়গার ছাত্ররা জড়ো হয়েছে আনসারদের সাথে একটা মুখোমুখি অবস্থানে, এবং সেনাবাহিনীও এসেছে। এবং এই আনসার সদস্যরা নাকি 15-20 জন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে, কাউকে নাকি গুলিও করেছে শুনলাম। গুলি বিষয়টা আমি শিওর না, তো গুলি করুক বা নাই করুক, তারা 15-20 জন ছেলেকে তারা পিটিয়েছে। এত বড় সাহস কি করে তাদের হয়? তোমরা জেনেছো যে তোমাদের এই চাকরি স্থায়ী না, চুক্তিভিত্তিক। এইটা জানার পরেও তোমরা চুক্তিভিত্তিক চাকরি জেনে জয়েন করেছো। এখন সরকার বন্যা কবলিতদেরকে নিয়ে দেশবাসী এবং সরকার সবাই বিপদে আছে। এই সময় তোমরা
এই কর্মবিরতি ডেকে তোমরা দেশ ও জাতির সাথে গাদ্দারি করেছো। এই এখন আনসারদেরকে দরকার হচ্ছে ইচ্ছা মতো পিটানোর। তোমরা আজ থেকে 1 সপ্তাহ পরে দাবিটা জানাইতাম, এখন এই দাবি দেওয়ার মানে কি? আসলে সরকার মহোদয়ের পক্ষে কতটা সম্ভব জানি না, এদেরকে টোটালি চাকরিচ্যুত করে দেওয়া উচিত। এই ছাত্রদের গায়ে কেন হাত দিল? এই ছাত্রদের কারণে এত বড় একটা জালিম সরকারের পতন হয়েছে, দেশের মানুষ এত বড় নাজাত পাইছে। তোমরা 17 বছর কিচ্ছু একটা চুল ছেঁকতে পারলা না, এখন আসছো ছাত্রদের গায়ে হাত দিতে। এখন আসছে ছাত্ররা দলে দলে আসছে, সেনাবাহিনী আসছে, ওদের একটা একটা করে হাড্ডি ভাঙবে। এরা মূলত পরাজিত যে শক্তি আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের চক্রান্তের এবং দোসর হয়ে তারা এই মাঠে এসেছে, আর কিচ্ছু না। এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা এখানে মাঠে এসেছে। দাবি মেনে নেওয়ার পরেও তারা এখানে বসে আছে শুধুমাত্র সরকারকে বিতর্কিত করার জন্য, এই রাষ্ট্রকে বিতর্কিত করার জন্য।